তার মানে তুই মেঘলাকে গুলি করিস? তার মানে সেদিন ধমক দেওয়ার আগে তুমি তোমার লেভেলটা একটু চেক করে নাও। আমাদের ফ্যামিলি ম্যাটারে কথা বলার তুই কে? আমি যেটা করেছি সেটা শুধুমাত্র মেঘলার সাথে লড়াই করার জন্য। তোমাদের যেন আর শালিমা বিল্ডার্স গ্রুপের কাছে হাত না পাততে হয় সেই জন্য। আচ্ছা, ওকে ফাইন, এইসব বিষয় নিয়ে আমরা পরে কথা বলি। দেখি সালিমা বিল্ডার্স থেকে কোনো নোটিশ দেয় কিনা আমাদেরকে। মা, তাহলে চল, তুমি কাজ করো, চল উঠ। আব্বা আর হাঁটতে পারতেছি না, এত এটা আমরা কই যাবো? ওই যে যাইতেছি রে মা, তো আমি নিজেও জানি না। দাঁড়া, কাজ করি। ওই যে এই খারো খারো, নামো। কি ব্যাপার, তোমরা এখানে কেন? আরে আগে রিক্সা বিদায় করো। কি হয়েছে কতর মেরে? রাতুল আমাদেরকে বাসা থেকে বের করে দিছে। কি? রাতুল বাড়ি থেকে বাইর করে দিছে? তাহলে আমি কি করবা? তামসা করুন, খালি আসল লোভ নিয়া অনেকের বোর পেটের বাচ্চাটা নষ্ট করার দরকার ছিল? আমরা তো ওই বাড়িতে ভালোই আসিলাম না, খালি লোভ করো। লোভকে আমি একলা করছি? লোভ তুমি নিজে করো নাই? লোভ করছি আধা এরা কথা, খালি আমি লোভ করছি না। যাই হোক, এখন কি করবা সেটা কও। এ চলো সামনে, এনে খারাপ থাকলে তোর সমস্যার সমাধান হইব না। আমার আর হাঁটতে পারতেছি না। শোন না, এমনি উদ্দেশ্য ছাড়া হাঁটলে হইব, কিন্তু কই যাবো সেটা তো কইবা। আচ্ছা কাজ করি, আমার তো ঢাকা শহরে কেউ নাই, আমরা গ্রামে দেখে চলো। আমি গ্রামে যাবো না, ঢাকা একটা বড়লোক সুন্দর ছেলে দেখে আমাকে বিয়ে দিয়ে দাও, আমি এখানেই সংসার করবো। এক থাপ্পড় দেখে দাঁত ফেলা দিব, সুন্দর ছেলে দেখে বিয়ে দিয়ে দাও, আমি সংসার করবো। এই দুই দুইটা দাম বাপলো তাই না দিলাম সামনে, সুন্দর আসছিল, স্মার্ট আসছিল, বড় লোক আসছিল, পড়াইতে পারছস পড়াইতে? তোর মারে দেখেও কিছু শিখতে পারলি না, এখন আইসে আমি সংসার করবো, আমি যাবো না। হাজিন কোথাকার। শোনো, তুমি খামা খবর বলতেছো কেন? এখন কি করবা সেটা আগে কও। এনে খারায় খারায় করলে কি কই জন্ম? চলো হাঁটি, তারপরে দেখুন নি। না, আমি কিন্তু গ্রামে যেতে পারুম না। গ্রামে যে গরুর গোবর টোবর আমি ধরতে পারুম না। আচ্ছা শোনো না, এক কাজ করি, চলো আমরা অনেকের শ্বশুর বাড়িতে যাই উঠি। অনেক আমাদেরকে ঢুকতে দেবে বাসায়? তো তোমরা দুজন আছো কি করতে? যাই ঠাস করে পাও ধরে ফেলাইবা, একদম পাও ধরে এমন ভাবে কান্দাকাটি করবো যে জায়গা দিতে বাধ্য হইব, ঠিক আছে? আর এই তাছাড়া আমার মাথায় একটা ভালো বুদ্ধি আসছে। তোমার মতো আবার কি বুদ্ধি আইলো? শোনো তোমরা, চলো হাঁটতে হাঁটতে বলতেছে, আসো 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 আসো, হ্যাঁ চলো। হাই মাইয়া, খারাও। এই তুমি এমন একটা কাম কেমন করে করলা কত দেখি? কেন খালা, আমি আবার কি করছি? ও মামা গো, কি করছো তুমি জানো না? আরেকবার বাচ্চা যে পেটে লয়ে করতেছ, তোমার কি লজ্জা লাগে না? হ্যাঁ, আপনি কি কইতাছেন এইসব? আপনি জানেন আমার এই সন্তানের বাপকে? আপনি যে আন্দাজি মান্দাজি কথা কইতেছেন। আন্তাজি মান্তাজি কথা কইতাছি না, তোমার জামাই নিজের মুখে তো কয়ে গেল এই সন্তানের কি তার না, তাহলে কার? তুমি কোন সাহসে এলাকার মান সম্মান নষ্ট করতেছো, এই বস্তির মান সম্মান নষ্ট করতেছো? হ্যাঁ, তোমার সাহস তো কম না? অসভ্য মায়া কোনাকার। এই মরতে পারস না, মরতে পারস না তুই? ওই নদীর মধ্যে জোর দিয়ে মর, নাহলে গাছের লোকে ফাঁস দিয়ে মর। অসভ্য মেয়ে ছিল কোনাকার। মেঘলা,
ও মা কি হয়েছে তোর খামতাছিস কেন ওই মেঘলার বাবা আরে দেখো আইসা কি তোমার কিসে, হ্যাঁ? ভাই মা কাঁদুস কেন মা তুই কাঁদুস কেন কি হয়েছে ও মা কি হয়েছে কো তোমরা আমার গলাতে ধরা পড়া আমি পাপি আমারে মারে বাবা তুই পাবি না মা একটু তুই শান্ত পাবি না তোরে আমরা চিনি কি হয়েছে মা বাবা তোমরা না মারলে আমি গলা ফাঁসি দেবো মা এই কথা আমাকে কয় না মা আমার মেঘলা তো কেমন পাগলামি করতেছে আমার ছাড়া দাও আমি বলে আমি ছাড়া দাও আমি পাপি আমার মরতে না তোমরা এখানে দেখো বাবাজি, আমাদের তো আসলে ঢাকা শহরে থাকার কোনো জায়গা নাই। আমরা মানতেছি আমরা অন্যায় করছি, আমাদের একটু তোমার এখানে একটু আশ্রয় দাও। আমরা ভুল করছি, আমাদের ক্ষমা করে দাও, আমাদের মাফ করে দাও। না তোমাদের কোনো মাফ নেই। তোমাদের মতো বেঈমানদের আমার বাসায় কোনো আশ্রয় হবে না। বাবা অনেক আমগর তুমি ক্ষমা করে দাও বাবা, আমগর একটু আশ্রয় দাও তোমার এই জায়গায় বাবা। এ বাবাজি, বাবাজি আমাকে তুমি মাফ করে দাও। দরকার হলে তো তোমার পায়ে দিয়ে জুতা আছে, জুতা দিয়ে খুলে আমার এই গালে একটা মারো, এই গালে মারো, চাষির গালে মারো, ইচ্ছা করে মারো, আমার তো আমাকে মাফ করে দাও। বাঁচালো তোমাকে একদিন আমি চাচা বলেছিলাম, এই জন্য আমি জুতাটা ব্যবহার করলাম না, না হলে সেটাও করতাম। তোমাদের রাতুল কোথায়? রাতুল না তোমাদের সবকিছু? আরে কিসের রাতুল? ওই রাতুল কি মানুষ নাকি? ওটা একটা কুত্তার মানে জানোয়ারের বাচ্চা। মানে এই যে তোমার সুখের জীবন তছনছ করছে কে করছে? রাতুল করছে। ওইটার সাথে আমরা সাহায্য করছি কেন? আমরা ভয় করছি। বিশ্বাস করো 2 দিন তো আমাদেরকে বন্দুক নিয়ে আসছিল, আমরা এই ভয়ে তোমার বিরুদ্ধে কাজ করছি। তোমার আর তোমার বউ মেঘলার ডিএনএ রিপোর্ট কে চেঞ্জ করছে? এই রাতুল। ডাক্তাররে বলে যে রিপোর্ট চেঞ্জ করাইছে, কে করাইছে? এরা তো মেঘলার পেটে যে সন্তান সেটা তোমার বাবা। সত্যি ওই সন্তান আমার? হ্যাঁ বাবা, ওই সন্তান তোমার, তুমি ওই সন্তানের পিতা। যদি সত্যি ওই সন্তান আমার হয়, আমি তো মেঘলার সাথে অনেক অন্যায় করে ফেলেছি। অনেক, তুমি না বলেছিলে মেঘলার সাথে তোমার কোনো সম্পর্ক নেই, তাহলে এসব কি শুনছি? বৃষ্টি প্লিজ, তুমি আর কোনো ঝামেলা করো না তো। তুমি একবার বুঝতে পারছো মেঘলার ভিতর দিয়ে কি গেছে? ও কতটা কষ্ট পেয়েছে। ও আমাকে বারবার বোঝাচ্ছিল, কিন্তু আমি একটাবারও বুঝতে চাইনি। আমি বারবার ওকে অপমান করেছি। সমাজের সামনে আমি ওকে অনেক ছোট করেছি। শেষবার তো সাত খাওয়া অনুষ্ঠানে সবার সামনে আমি ওকে অপমান করেছি। চাচা, তোমাকে না বলছিলাম আমার একটা সন্তানের কত স্বপ্ন। যেদিন জানতে পারলাম বৃষ্টি মা হতে পারবে না, আমি ওর বাবা হতে পারবো না, আমার মধ্যে যে কি কষ্ট হচ্ছিল আমি বলে বোঝাতে পারবো না। চাচা দেখছো, মেঘলার গর্ভে আমার সন্তান ছিল, আমি অস্বীকার করেছি, আমি স্বীকৃতি দিতে চাইনি। কি করে ফেললাম এটা? আমি আমি আমি
কি করলাম? আমি অনেক বড় অন্যায় করে ফেলেছি, অনেক বড় অন্যায় করে ফেলেছি আমি। আরে অনেক বাবা, তুমি এই সকল দোষগুলো অন্যায়গুলো তোমার নিজের উপর কেন নিতেছো? এগুলো তো সব করছে রাতুল। যা করার তুমি রাতুলকে শাস্তি দাও। তুমি ঠিকই বলেছ, রাতুলের আমি এমন ভাবে আঘাত করব, ঘুমের মধ্যেও চিৎকার দিয়ে উঠবে, অনেক তুই আমাকে ছেড়ে দে। স্যার, অনেক তোর তো সবসময় আমার চেয়ে অনেক উপরে ওঠার শখ ছিল, তাই না? যা, তোকে আজকে আমি অনেক উপরে উঠিয়ে দিয়েছি। কেমন লাগছে? উপর থেকে আমাদেরকে দেখতে পাচ্ছিস তো, আমাদেরকে কতটা ছোট লাগছে। বন্ধু তুই আমাকে ছেড়ে দে, আমাকে ছেড়ে দে প্লিজ, আমার অনেক কষ্ট হচ্ছে। অনেক কি করতেছিস বন্ধু? শোন, তুই আমাকে একবারে মেরে ফেল, তাই এভাবে কষ্ট দিস না প্লিজ। স্যার, আমার অনেক কষ্ট হইতেছে। তোকে এভাবে কুকুরের মতো ঝুলিয়ে ঝুলিয়ে মারবো? তুই আমার সাথে অনেক প্রতারণা করেছিস। কি ভেবেছিস এটাই তোর শাস্তি? না, এটা তোর শাস্তি না, এটা তোর পাপের ফল ভোগ করা শুরু। অনেক, আমার অনেক কষ্ট হচ্ছে। আর না, ছেড়ে দে আমারে। চিৎকার কর, আরো জোরে জোরে চিৎকার কর। আমি তোর এই আর্তনাদি শুনতে চাই। তোর এই আর্তনাদি এখন আমার সবচেয়ে প্রিয় মিউজিক হয়ে থাকবে। কি তোর মনে আছে এই কথাটা তোকে আমি বলেছিলাম? চিৎকার কর রাতুল, চিৎকার কর। তুই আমার একবারে মেরে ফেল, তাও এভাবে কষ্ট দিস না। বাকি কাজটা তোরা শেষ কর।